রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মাসনাদে বসেছিলেন তখন মুরিদগণকে নিয়ে ভক্তদেরকে নিয়ে গ্রামে গ্রামে পহরা দিয়ে বেড়াতেন। মুরিদগণকে নিয়ে ভক্তদেরকে নিয়ে গ্রামে গ্রামে আপনার পাহারা দিয়ে বেড়াতেন। একটা বাড়িতে মা আর বেটি তুমুল ঝগড়া লেগে গেছে। বেটি বলছে, মা দুধে পানি মেল করিও না। মা বলছে, বেটি 2 কিলো দুধে যদি আধা কিলো পানি দিই তাহলে মূল্যটা বেশি পাওয়া যাবে। বেটি বলছে, মা ওই মূল্য আসল নকলে পরিণত হবে, কাজে দেবে না মা। মা জননী বলছে, বেটি জোরে কথা বলিস না, বাদশাহ ওমরে ফারুক যদি শুনে নেয় তাহলে বড় বিচার করে দেবে। ব্রাদার মিল্লাতে ইসলামী আম্মা বেটিতে যেন আপনার ঝগড়া করতে আসে। বাদশাহ ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন শুনতে পেয়েছেন ওই বাড়ির মধ্যে যেন ঝগড়া ঝাঁটি হচ্ছে। সকাল বেলায় ভক্তদেরকে বলল, যাও আমক বাড়ি থেকে তার মা বাবাকে আমার কাছে নিয়ে আসো। বেরাদার ভক্তরা ওই মেয়েটার বাড়িতে এসে হাজির হয়ে গেছে। বলে, বাদশাহ ওমরে ফারুক আপনাকে ডেকেছে, আপনি তাড়াতাড়ি চলুন। মা জননী বলে, বেটি রে আমি যেটা ভয় করছিলাম সেটাই হয়ে গেল। বলে, কেন মা? বলে, ওই দেখো বাদশাহ ওমরে ফারুক ডেকে পাঠিয়েছে। বেটি তোকে আর বাড়িতে রাখবো না। বলে, কেন মা? বলে, আমার দুধে পানি দেওয়াটা বন্ধ করে দেবে হয়তো। বেটি বলতে আছে, মা গো যাও যাও তোমার উপকার হবে। মা বলতে আছে, বেটি রে আমার কি উপকার হবে রে বেটি? বেটি বলতে আছে, মা গো যাও বাদশাহ ওমরে ফারুকের দরবারে গেলে বাদে কমসে কম তো দুধে পানি দেওয়াটা বন্ধ হবে। সুবহানাল্লাহ, দুধে পানি দেওয়াটা তো বন্ধ হবে, যাও উপকার হবে তোমার। মহাজননী ভয়ে কাঁপতে কাঁপতে বাদশাহ ওমরে ফারুকের দরবারে এসে হাজির হয়ে গেছে। বাদশাহ ওমরে ফারুক বলতে আছে যে তোমার বেটিটার সঙ্গে আমার ছেলের বিবাহ দেব। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলে, হুজুর গো আমাকে লজ্জায় ফেলবেন না, আমি গরিব মানুষ। হুজুর গো আর কোনদিন আমি দুধে পানি মেল করব না। বলে, তুমি দুধে পানি দাও চাহে না দাও, তোমার মেয়েটা আমার পছন্দ হয়েছে। এইরকম আমি 7 মেয়ে খুঁজছিলাম আমার ছেলের সঙ্গে বিবাহ দেওয়ার জন্য। ব্রাদার বাড়িতে যদি মা ভালো হয় বেটি অন্যরকম, বেটি যদি ভালো হয় মা অন্যরকম। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া বাদশাহ ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে খেজুর গাছের উপরে ইমামে হুসাইন নিজে। বাদশাহ ওমরে ফারুকের ছেলে বলতে আছে, হুসাইন তুমি আমাকে গোলাম বললে? বলে, না। বলে, হ্যাঁ যাও আমার গোলাম, আমার নানার গোলাম। রাগ বাদশার ছেলে, আমাকে গোলাম কেন বললো? বাবার কাছে আসলো, আসার পরে বলতে আসেন, আব্বা গো ইমামে হুসাইন আমাকে গোলাম বলেছে, তার নানার গোলাম বলেছে। বাদশাহ ওমরে ফারুক বলতে আছে, বেটা এটা কি ইমামে হুসাইন লিখিত দিয়েছে? বলে, না না এটা লিখিত দেয়নি। বলে, যাও লিখিত করে নিয়ে আসো আর ইমামে হুসাইনের বিচার করব। বাদশাহ ওমরে ফারুকের ছেলে আপনার জানো ইমামে হুসাইনের কাছে গেল গো। ইমামে হুসাইনের কাছে যাওয়ার পরে বলতে আছে, ও হুসাইন তুমি যে আমাকে গোলাম বলেছো, তোমার নানার গোলাম বলেছো, এটা তুমি লিখিত করে দাও। ইমামে হুসাইন বলে, দাও খাতা দাও, কলম দাও। আবার ইমামে হুসাইন আপনার খাতার মধ্যে লিখে দিলেন, আমার গোলাম তুমি না আমার নানার গোলাম। বেরাদার খাতার মধ্যে আপনার লিখে দিয়েছে। ওই বাদশাহ ওমরে ফারুকের ছেলে যেন আপনার বাবার কাছে এসে হাজির হয়ে গেছে। হাজির হওয়ার পরে বলতে আছে, যাও গোটা মদিনা শরীফে এলান করে দাও ইমামে হুসাইনের বিচার করা হবে গো। ইমামে
হুসাইনের বিচার করা হবে। কেন আমার বেটাকে গোলাম বলেছে, তার নানার গোলাম বলেছে। বেরাদার গোটা মদিনাতে আপনার এলান করে দেওয়া হলো আমার ইমামে হুসাইনের গোল যেন বিচার করা হবে। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া মদিনা শরীফের মানুষেরা যেন বলতে আছে, কে রে এই পৃথিবীতে জন্মেছে ইমামে হুসাইনের বিচার করনেওয়ালা কে জন্মেছে? নবী তো আমার বলতেন যে ইমামে হুসাইনের বিচার করবে সে নবীর বিচার করবে, যে নবীর বিচার করবে সে ইমামে হুসাইনের বিচার করবে। বেরাদার সমস্ত মানুষ যেন এসে হাজির হয়ে গেছে, ইমামে হুসাইনের বিচার হবে গো। ওইদিকে আপনার রাস্তা দেখতে আছে, ইমামে হুসাইনকে খবর দেওয়া হয়েছে, ও হুসাইন তোমার বিচার করা হবে। বেরাদার ওইদিকে আপনার রাস্তা দেখতে আছে, ইমামে হুসাইন কখন বাদশাহ ওমরে ফারুকের কাছে এসে হাজির হবে। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া ওমরে ফারুকের ছেলে আব্দুল্লাহ বলতে আছে, আব্বা গো ইমামে হুসাইন হয়তো ভয়ে আসবে না। আপনার বাদশাহ ওমরে ফারুক বলতে আছে, বেটারি যারা নবীর ঘরের নাতি হয় তারা কখনো ওয়াদা খেলাপ করে না, বেটা তুমি মুখ সামলে কথা বলো। বেরাদার ওইদিকে আপনার রাস্তা দেখতে আছেন, ইমামে হুসাইন বাবা করে বাদশাহ ওমরে ফারুকের দরবারে এসে হাজির হয়ে গেছেন। বাদশাহ ওমরে ফারুকের দরবারে হাজির হওয়ার সঙ্গে সঙ্গে ওমরে ফারুক যে মসনদে বসেছিলেন গো, ইমামে হুসাইনকে দেখার সঙ্গে সঙ্গে তিনি যেন দাঁড়িয়ে গেছেন। ইমামে হুসাইনের হাত দুটাকে ধরে আপনার যেন একটা চুম্বন দিয়ে দিলেন। জোরে বলুন। ইমামে হুসাইনের হাতে চুম্বন দিলেন। চুম্বন দেওয়ার পরে বলতে আছে, হুসাইন আপনি এই মসনদে বসে যান। আমার ইমামে হুসাইনকে ওই মসনদের মধ্যে আপনার বসিয়ে দেওয়া হলো। বাদশাহ ওমরে ফারুকের ছেলে আব্দুল্লাহ বলতে আছেন, আব্বা গো আপনি তো ইমামে হুসাইনের বিচার করবেন, আর আপনি কেন আসামিকে এই মসনদে বসিয়ে দিলেন? সুবহানাল্লাহ। বলতে আছে, বেটা তুমি ছোট বুঝবে না, যারা নবীর ঘরে সন্তান হয় তাদের সম্মান উঁচু হয়। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া এবার বাদশাহ ওমরে ফারুক ইমামে হুসাইনকে জিজ্ঞাসা করতে আছে, ও হুসাইন আপনি যেই খাতার মধ্যে লিখে দিয়েছেন আমার গোলাম আমার নানার গোলাম, এর কাহিনীটা একটু বলে দেন, এর মানেটা একটু বলে দেন, কেন আমার ছেলেকে আপনি গোলাম বলেছেন? আমার ইমামে হুসাইন বলতে আছে, মদিনার মানুষেরা তোমরা সবাই গোয়া থাকো, তোমরা সবাই সাক্ষী থাকো। ও মদিনার মানুষেরা তোমরা কান খুলে শোনো গো, আমি বলেছিলাম আমার গোলাম আমার নানার গোলাম, যেই ব্যক্তি আমার গোলাম হয়ে যায় তারা নবীর গোলাম হয়ে যায়, যারা নবীর গোলাম হয়ে যায় তারা ইমামে হুসাইনের গোলাম হয়ে যায়, আর যারা নবীর গোলাম হয়ে যায় তাদের জন্য জান্নাতের রাস্তা পরিষ্কার হয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাদের জন্য জান্নাতের রাস্তা পরিষ্কার হয়ে যায়। যদি বলুন সুবহানাল্লাহ। বাবজি ভাইরা ইমামে হুসাইনের গোলাম হয়ে যান। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া বাদশাহ ওমরে ফারুক বলতে আছে, বেটা রে এই কাগজটা তুমি একটু ল্যামিনেশন করে আনো, তোমার আগে যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে তুমি ওই লেখাটা আমার কাফনের মধ্যে ভরে দিও। লস্কর আলী মা বাবার নামে 500 টাকা দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনার দানকে কবুল করেন, বলেন আমিন। বেরাদার ইমামে হুসাইন যেই লেখাটা লিখে দিয়েছেন, বাদশাহ ওমরে ফারুক বলতে আছে, বেটারে তোমার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায় রে বেটা, তবে শোনো রে বেটা ওই কাগজটাকে ল্যামিনেশন করে নিয়ে তুমি আমার কাফনের মধ্যে ভরে দিও। কবরে যখন মুনকার
নাকি সওয়াল করবে, কাগজটা বের করে দেবে, দেখে নেবে যে ইমামে হুসাইনের গোলাম আছে। আর যারা ইমামে হুসাইনের গোলাম হয়ে যায় তাদের জন্য জান্নাতের রাস্তা পরিষ্কার হয়ে যায়। সুবহানাল্লাহ। রাদার ইমামে হুসাইনের গোলাম হয়ে যান, ইমামে হুসাইনকে ভালোবাসেন। আজকে ইমামে হুসাইনকে, ইমাম হাসানকে ভালোবেসে আজকের এই মেহফিল সাজিয়েছেন। আপনারা ভাগ্যবান যে আহলে বায়াতের মহব্বতে আজকের এই স্টেজ সাজিয়েছেন। আহলে বায়াতের মহব্বতে একজন ব্যক্তির কাছে আমি 500 টাকা চাইবো, পারবেন? আহলে বায়াতের মহব্বতে 500 টাকা একজন ব্যক্তি, যে মাওলানা সাহেব আমি 500 টাকা দিলাম, আসেন বাবজি দাদা, আসেন মুসাফাটা করে যান। সুবহানাল্লাহ। একজন দাদা আহলে বায়াতকে কত ভালোবাসেন দেখুন। বলার সঙ্গে সঙ্গে তিনি এসে হাজির হয়ে গেছেন। আনিরুল হক, নারে তাকবীর, নারে রিসালাত। আনিরুল হক সাহেব 500 টাকার দাতা, যোগ্য মায়ের বেটা। আঞ্জুর আলম, সুবহানাল্লাহ। দেখেন 500 টাকা চেয়েছিলাম, 1000 টাকা, সুবহানাল্লাহ। দুলাল শেখ, সুবহানাল্লাহ। এই দেখেন দুলাল শেখ সাহেব, তিনি 500 টাকা দান করেছেন। 500, নামটা কি? জিয়াউল হক, সুবহানাল্লাহ। তিনিও 500 টাকা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনার দানকে কবুল করেন, বলুন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন তোমার বান্দারা মাওলা গো 500 1000 করে মাওলা ইমাম হাসান হুসাইনের মহব্বতে দান করেছে। তাদের দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। তাদের মনের জায়গা, মনের জায়েজ তামান্নাকে আল্লাহ তুমি পূরণ করো। তাদের বাড়িতে যদি অসুস্থ থাকে মাওলা, দানের বরকতে তাদেরকে সুস্থ দান করো। আসমানি বালা জমিনি বালা থেকে আল্লাহ তুমি মাহফুজ রাখো ইয়া রব্বুল আলামিন। তোমার বান্দা বান্দি মাওলা গো 500 100 করে মাওলা গো সকলে অংশগ্রহণ করেছে। প্রত্যেকের দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নূরি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন সুম্মা আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দো জাহানের বাদশাহ সাহিবে মদিনা, দো জাহানের বাদশাহ সাহিবে মদিনা, বিশ্বু ভুবনে আর তো হবে না, বিশ্বু ভুবনে আর তো হবে না। আসিলেন ধরাতে নূরেরি ফওয়ারা, আসিলেন ধরাতে নূরেরি ফওয়ারা, দুঃখিনী আমিনার কলিজারি পাহারা, দুঃখিনী আমিনার কলিজারি পাহারা। এলো চাঁদ মোহাম্মদ খুশি হয় আল্লাহ, এলো চাঁদ মোহাম্মদ খুশি হয় আল্লাহ। মিষ্টি হাওয়া বয় পাখিরা গান গায়, মাঝ দরিয়ায় উঠেছে তুফান, মাঝ দরিয়ায় উঠেছে তুফান। বলে নবী পেয়েছে ও গো রহমান, কেমনে কেমনে মিটাবো মনের জ্বালা, কেমনে মিটাবো মনের জ্বালা। দিদার দিও গো নবী কমলিওয়ালা, দিদার দিও গো নবী কমলিওয়ালা। দো জাহানের বাদশাহ সাহিবে মদিনা, বিশ্বু ভুবনে আর তো হবে না, বিশ্বু ভুবনে আর তো হবে না। মহব্বতে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
বিজ্ঞানের বিজ্ঞান মোর নবী দো জাহান ঘোরালো সাত আসমান আল্লাহর মেহমান মোহব্বতে সুবহানাল্লাহ বিজ্ঞানের বিজ্ঞান মোর নবী দো জাহান ঘোরালো সাত আসমান আল্লাহর মেহমান আর দেখেছিল তাই আরো সে মকান রেখেছিল তাই আরো সে মকান নিজে পার তাই দরুদ ও সালাম কেমনে থাকিব তোমারি ছাড়া কেমনে থাকিব তোমারি ছাড়া তুলে তাহি রেখেছে তোমারি ছায়া তুলে তাই রেখেছে তোমারি ছায়া তো জাহানের বাদশাহ সাহেব মদিনা তো জাহানের বাদশাহ সাহেব মদিনা বিশ্ববাণী আর তো হবে না বিশ্ববাণী আর তো হবে না আসিলেন ধরাতে নূরে দীপওয়ারা আসিলেন ধরাতে নূরে দীপওয়ারা দুঃখিনী আমিনার গলে যার পারা দুঃখিনী আমিনার গলে যার পারা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মায়েদের দিক থেকে কিন্তু আহলে বায়াতের মহব্বতে 500 টাকা করে 5 জনের কাছ থেকে আসলো না দাদাদের দিক থেকে আসলো কিন্তু মায়েদের দিক থেকে আসেনি আমি বক্তব্য এগিয়ে নিয়ে যাব মায়েদের কাছ থেকে আমি 500 টাকা 5 জনের কাছে চাইবো যদি থাকে তাহলে ছোট ছোট ছেলে মেয়েদের হাতে একটু দিয়া পাঠান নামটা বলে পাঠাবেন ও মা বোনেরা আপনারা যে এই জায়গাতে হাজির হয়েছেন কাউরির মা ইন্তেকাল করেছে গো কাউরির বাবা ইন্তেকাল করেছে কাউরির ছেলে মেয়ে ইন্তেকাল করেছে তারা কবর থেকে দেখতে আসেন যে আজকে আমার আত্মীয় স্বজন আমার মা বাবা ছেলে মেয়ে আজকে জলসা শুনতে গিয়েছে সাতমারাতে আমার জন্য কি আজকে কিছু মসজিদে দান করছে আমার নামে কি কিছু দান খায়রাত করছে সবাই যেন কবর থেকে দেখতে আসেন ও মা বোনেরা আজকে সুযোগ পেয়েছেন এই রাত্রি আর প্রত্যেকদিন মিলবে না ব্রাদার মিল্লাত ইসলামিয়া মা বোনেরা আপনাদেরকে বলবো 500 যদি না থাকে 200 100 যদি থাকে তাহলে একটু দিয়ে যান আছে মায়েরা একটু হাতটা উঠান তো কেউ পারবেন একটু কমিটির ভাইরা লক্ষ্য করবেন তো নামটা লিখে নেবেন যদি না থাকে হ্যাঁ নামটা লেখাবেন আছেন মায়েরা মায়েরা একজন একটু হাতটা উঠান কিংবা ছেলেদের হাত দিয়ে একটু দিয়ে পাঠান আছেন কেউ ব্রাদার মিল্লাত ইসলামিয়া এই দেখেন হয়ে গেছে দাদা নামটা নিয়ে আসবেন আমার কাছে নিয়ে আসবেন মায়েরা কিন্তু গজল শুনতে খুব ভালোবাসে দানও করতে ভালোবাসে দান করে এইদিকে বিড়ি বাঁধে বাঁধে বিড়ি বাঁধতে পারে কিন্তু নামাজ পড়ে না বিড়ি বাঁধতে পারে কিন্তু নামাজ পড়বে না মায়েরা নামাজ পড়েন তবে তো আপনার বিড়িতে বরকত দেবে তাই তো সাইর বলে মা বোন গো তোমরা বিড়ি যত বাঁধনা আরে নামাজ রোজা না করিলে বরকত পাবে না কি পাবে না কি পাবে না বরকত পাবে না মা বোন গো তোমরা বিড়ি যত বাঁধনা নামাজ রোজা না করিলে বরকত পাবে না মা বোন গো তোমরা বিড়ি যত বাঁধনা নামাজ রোজা মনসুরের নামে 510 টাকা সুবহানাল্লাহ তিনার দানকে কবুল করেন বলুন আমিন মা বনে গো তোমরা বিড়ি যত বাঁধনা নামাজ রোজা বলবো না মায়েরা যদি টাকা দেয় তাহলে বলবো না হলে বলবো না যদি 5 জন যদি হয়ে যায় তাহলে গজলটা পুরো শোনাবো না হলে শোনাবো না আছেন কেউ একটু হাতটা উঠান না গো এই দেখেন এটার নামটা দেখেন তো
দেখেন লক্ষ্য করে একটু সাহানা নারে তাকবীর নারে রিসালাত মা জননী সুবহানাল্লাহ 500 টাকা দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তিনার দানকে কবুল করেন বলুন আমিন সাহানা নামে লিখুন এই আরেকজন নাই এই মায়েরা একটু হাতটা ওঠান আছেন কেউ একটু হাতটা ওঠান না গো দেখতে পাই না অন্ধকার লাগছে একটু মায়েদের মধ্যে হাত ধরে চর্চা নাই একটু ছেলে মেয়েদের হাত দিয়ে আপনি বলে পাঠান একটু ছোট ছোট ছেলে মেয়েদেরকে একটু বলে পাঠান তাহলে নামটা আপনার লেখা হয়ে যাবে ব্রাদারি মিল্লাত ইসলামিয়া আসুন এই দাদা নামটা লিখে নিয়ে আসবেন খাতাতে নামটা লিখে নেবেন আসুন বক্তব্য আমি এগিয়ে নিয়ে যাব ব্রাদারি মিল্লাত ইসলামিয়া তাহলে আহলে বায়াতকে ভালোবাসুন আহলে বায়াতের সঙ্গে মহব্বত রাখুন ব্রাদারি মিল্লাত ইসলামিয়া যারা আহলে বায়াতকে ভালোবেসে কবরে যাবে তাদের জন্য জান্নাতি বিছানা হবে ব্রাদারি মিল্লাত ইসলামিয়া শুধু আহলে বায়াতকে ভালোবাসলে হবে কিন্তু নামাজ রোজা যদি না করেন তাহলে পাবেন হ্যাঁ নামাজ রোজা করতেই হবে ব্রাদারি মিল্লাত ইসলামিয়া আসুন মা ফাতেমা কি নাম সুবহানাল্লাহ মা জননীর দিক থেকে 100 টাকা দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তেনার দানকে কবুল করেন বলুন আমিন ব্রাদারি মিল্লাত ইসলামিয়া আপনাদেরকে বলেছিলাম মা ফাতেমার কিছু সংক্ষিপ্ত জীবন কাহিনী শোনাবো মা বোনরা মন দিয়ে এই ঘটনাটা শোনার চেষ্টা করবেন ব্রাদারি মিল্লাত ইসলামিয়া মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হয়েছিল কার সঙ্গে হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ব্রাদারি মিল্লাত ইসলামিয়া নবী আমার মা ফাতেমাকে বিবাহতে কি দিলেন একটা খাট দিলেন একটা গদি দিলেন গদিতে কি ভরা ছিল তুলো ছিল না চবড়া ভরা ছিল না আপনার কি ছিল ভরা খেজুরের পাতা জোরে বলুন সুবহানাল্লাহ ব্রাদারি মিল্লাত ইসলামিয়া আপনার দুটো ছাগল দিলেন একটা ছাগল দিলেন আর দুটো চাক্কি জাঁতা দিলেন আর জাররা দিলেন মটকা দিলেন ব্রাদারি মিল্লাত ইসলামিয়া পানি আনার জন্য মটকা দিলেন রেশমা 500 টাকা আল্লাহ রাব্বুল আলামিন যেন তিনার দানকে কবুল করেন বলুন আমিন মা বোনেদের দিক থেকে রেশমা দিয়েছেন 500 টাকা তিনার দানকে কবুল করেন বলুন আমিন ব্রাদার তো মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনাকে কি দিলেন চাক্কি দিলেন একটা খাট দিলেন এবং ছাগল দিলেন ব্রাদারি মিল্লাত ইসলামিয়া মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই চাক্কি জাঁতাতে আপনার যাও বিষয় করতেন আটা তৈরি করতেন মা ফাতেমার ওই চাক্কি ঘুরিয়ে ঘুরিয়ে হাতে ছিলকা পড়ে গেছে ঘট্টা পড়ে গেছে বাড়ির কাজ কাম করতেন পানি আনতেন ঝাড়ু দিতেন বাড়ির কাজ কর্ম করতেন ব্রাদারি মিল্লাত ইসলামিয়া হাতে আপনার ছিলকা পড়ে গেছে মাওলাই আলী ফাতেমার কাছে আসলেন ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তোমার কাজ কর্ম করে হাতে ছিলকা পড়ে গেছে হাতে ঘট্টা পড়ে গেছে বিবি ফাতেমা তোমার আব্বা জানের কাছে অনেক গোলাম রয়েছে তোমার আব্বা জানের কাছে অনেক গোলাম রয়েছে যাও তুমি একটা গোলাম গোলা নিয়ে আসো বেরাদার মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্বামীকে সঙ্গে করে নিয়ে আব্বা জানের কাছে এসে হাজির হলেন হাজির হওয়ার পরে বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কাছে অনেক গোলাম রয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার বাড়ির কাজকর্ম করে জাঁতা ঘুরিয়ে ঘুরিয়ে আমার হাতে ছিলকা পড়ে গিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো একটা আমাকে গোলাম গোলা দান করো নবী আমার বলতে আছেন বেটি ফাতেমা আরে বেটি না তোমাকে আমি গোলাম দেব না রে বেটি তোমাকে গোলাম দান করা হবে না রে বেটি মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন কেন আব্বা জান আমাকে গোলাম দেবেন না নবী আমার বলে ফাতেমা শোনো রে গোলামের থেকে একটা আমি ভালো জিনিস তোমাকে দেব জোরে বলুন জোরে বলে আব্বা গো
আমাকে গোলামের থেকে ভালো জিনিস কি দিবেন, কি উপহার দেবেন? নবী আমার বলতে আছেন, বেটি ফাতেমা রাত্রি বেলায় যখন তুমি ঘুমাতে যাবে রে বেটি, তখন একবার আয়াতুল কুরসি পাঠ করে নেবে আর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আর 34 বার আল্লাহু আকবার পাঠ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও বেটি ফাতেমা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পাঠ করবে। তোমার কাজকর্ম করে তোমার যে যত দুঃখ হয়েছে, কষ্ট হয়েছে, আঘাত হয়েছে শরীরে বেটি, সমস্ত আঘাত দূরে সরে যাবে। নবী আমার বলেন যে প্রত্যেক নামাজের পরে এই তাসবিহটাও পড়তে পারেন। এই তাসবিহটাকে তাসবিহ ফাতেমা বলা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যদি আপনি এই তাসবিহ ফাতেমা পাঠ করেন গো, আপনার চাচা বাবারাও পড়ে, মা বোনেরাও পড়ে, পড়ে না পড়ে না পড়ে ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, যদি এই তাসবিহটা পাঠ করে গো, তার বাড়ির বালা মুসিবত দূরে সরে যাবে। মা বোনেরা গো, রাত্রি বেলায় যখন ঘুমাতে যাবে তখন বিছানায় শুয়ে শুয়ে পড়বেন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এই তাসবিহটা পাঠ করার চেষ্টা করবেন। 33 বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এরকম ভাবে পাঠ করবেন। একজন চাচার সঙ্গে দেখা হলো, কথা বলছে আপনার তাসবিহ হাতে আর তাসবিহ গুনছে। তাকে জিজ্ঞাসা করা হলো, চাচা কি পড়ছেন? বলছে বাপ কুল পড়ছি কুল।